চেয়ার তো একটা লাগাইছেন সেই লেভেলের। মুরাদ কই, সাব্বির কই? সাব্বির তো সবসময় সবার আগে জয়েন করে। আচ্ছা দেখেন, আপনাদের এই সেন্টারটাতে যে ভুলটা হয়েছে, মিস্টার ঐতিহ্য, আপনার মাইক অফ থাকে কেন? কি করেন, এত মোবাইলে কিরিং কারিং করেন কেন? হ্যাঁ, না স্যার, ইনকারিং করি না। কিরিং কারিং করেন না? কারে কি বুঝান? মানে হ্যাপেন হবে স্যার, হ্যাপেন হবে মনে হয়। আরে কি হবে সেটা তো আমি জানি, আপনারা যেটা বলছেন তো ভুলই হয়েছে। এখন কোন জায়গায় কি হবে ওইটা বইলা আবার আরো ভুল করেন না। উই আর ওয়েটিং ফর মিস্টার সাব্বির। এই যে সাব্বির সাহেব চলে আসছে। এ সাব্বির, সামনে আসো, সামনে আসো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন আপনার সাথে এই মাত্র কি হলো। এই সেন্টেন্সটা বলতে গেলে আমাদের কত কষ্ট করতে হইতেছে, তাই না? আমরা বলি না জাস্ট নাও, বলি, অথবা এট দিস মোমেন্ট, এটা বলি। আচ্ছা জি এগুলা কোনো স্যার। ম্যাটার না, ম্যাটার হলো যে এই হ্যাপেন্ড এর পরে টু বলতে হবে। বুঝতে পারছেন? যেমন ভাই কি তো হইছে, এই জায়গায় স্যার টু হবে। যে ভাই কি হইছে আমরা বলি না, বলতে হবে যে আপনার কি হইছে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ। বুঝতে পারছেন? যে আপনার কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ। সো ভাই এই মাত্র আপনার সাথে কি হয়েছে, তো এই যে এখানে হোয়াট এর পরে আপনি শুধু জাস্ট ইউজ করে দিবেন, হোয়াট জাস্ট হ্যাপেন্ড টু ইউ। আপনি সহজভাবে চিন্তা করেন, ইংলিশটা সহজ। কঠিন ভাবে চিন্তা করবেন, ইংলিশ আপনার মাইরা ফেলবো। তখন বলবেন যে সহজ ইংলিশ শিখি আগে, কঠিন ইংলিশ পরে। বাট দেয়ার ইজ নো কঠিন আর সহজ ইংলিশ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সহজ আর কঠিন বলে কিছু নাই, সঠিক সঠিকটা শিখতে হবে। জি স্যার, হোয়াট জাস্ট হ্যাপেন টু ইউ। ইয়েস, দ্যাটস ইট। এন্ড দেন আপনার হইলো না, আপনি তখন একটা নিজের, মানে নিজের প্রতি নিজের রাগ উঠতেছে, কি বলবেন? হলি শিট। আমরা বলি না যে ও শিট, এটার পরিবর্তে বলে যে হলি শিট। আমেরিকাতে বলে হোলি আর কি শিট। এটা, যে হলি শিট। বলে না যে ও মাই গুডনেস, এই, মানে এখানে বলে যে ও মাই গস। বুঝতে পেরেছেন? তো শুধু এইটাই শুধু শিখেন আজকের দিনের জন্য, তাহলে দেখবেন যে এভাবে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। যে হোয়াট জাস্ট হ্যাপেন টু ইউ, এই মাত্র তোমার সাথে কি হলো। বুঝেছেন? এবার আমরা সাব্বিরের কাছে আসি। সাব্বিরের জন্য কি টপিক ছিল? টপিকটা যেন কি ছিল? স্যার, স্পিকিং ই ছিল। আমি কই টপিকটা এটা কি ছিল, পার্ট। ও স্যার স্যার, সরি কয় যে সরি সরি। স্পিকিং ছিল। ডিসক্রাইব। ওকে। ওকে, ডিসক্রাইব সামওয়ান ইউ নো হু ডাজ সামথিং ওয়েল। আচ্ছা আমি টপিকটা লিখে দিচ্ছি। প্রথম বলবে সাব্বির। সাব্বির যখন বলবে ওই সময় বাকি দুইজন শুনবে, এবং আমি তিনজনকেই সময় দিব 1 মিনিট করে। ওই 1 মিনিট সময়ের মধ্যে ওইটার উপরে পয়েন্ট লিখে রাখবেন, তারপর আপনার বলতে হবে। বুঝতে পেরেছেন? স্যার। সবাই খাতার মধ্যে লিখে নেন। ডেসক্রাইব সামওয়ান ইউ নো, মানে যাকে আপনি চিনেন। হু ডাজ, মানে যে কিছু করে, সামথিং ওয়েল, সব সময় ভালো কিছু করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টপিক। আগে টপিকটা বুঝতে হবে যেটা কোন টেন্সের টপিক, দেন ইউ ক্যান স্পিক ইন প্রপার টেন্স।
টপিক আছে পাস্ট টেন্সে, আপনি বলতেছেন প্রেজেন্ট টেন্সে, ভুল হবে না? কারণ আপনি অনেক মানুষকেই চিনেন যারা অতীতে অনেক ভালো ভালো কাজ করেছিল, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, বাট হিয়ার ইউ উইল হ্যাভ টু স্পিক ইন প্রেজেন্ট টেন্স, সামওয়ান হু ডাজ সামথিং ওয়েল। তার মানে সে সেই কাজটা ভালো পারে, ভালো করে। আপনি এমন একজনের নাম বলতে পারেন যে ভালো রান্না করে, তার মানে সেটা সে সবসময় করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে ভালো রান্না করে, সে ভালো রাঁধুনি, সে জানে কোন খাবারে কোন মশলাটা ভালোভাবে দিতে হয়। হ্যাঁ, সবাই রান্না করতে পারে, কিন্তু সবাই জানে না যে কতটুক মশলা দিলে একটা তরকারি সুস্বাদু হয়। এইভাবে কি চিন্তা হয় আপনার? হয় না। এভাবে চিন্তা করতে হবে। তখন আপনি রাঁধুনি নিয়ে বলতে গেলে আপনার স্পিচটা সুন্দর হবে। একজন স্যার এই যে যে টপিকটা, এই টপিকটা কারো সম্পর্কে বলতে গেলে তো আপনার পাস্টের নিয়ে বলতে হবে স্যার। কেন বলতে হবে যে আপনি আপনি তাকে চিনেন? এখানে কি বলতেছে দেখেন, মেইন টপিকটা কি দেখেন, যে ডেসক্রাইব সামওয়ান ইউ নো হু ডাজ সামথিং ওয়েল, যে কিছু ভালোভাবে করে। তো করে কি পাস্ট টেন্সে হবে? আপনি ধরেন বললেন যে আমি আমার না একজন স্যার। স্যার, মানে স্যার সম্পর্কে বলবো, গ্রামের টিচার, সে ভালো পড়ায়। তো সে তো সবসময় পড়ায়, সেটাই বলতে হবে। সবার আগে আপনার টপিক দেখতে হবে যেটা কোন টেন্সে আছে। এখন সে কিভাবে পড়ায়, সে ধরেন কঠিন টপিকেও আপনার কাছে সহজভাবে প্রেজেন্ট করতে পারে। এটা তার একটা দক্ষতা, তার পড়ানোর দক্ষতা আছে অনেক, সেগুলো আপনার বলতে হবে। টপিক দিয়ে যদি আপনি টেন্স ভুল করে ফেলেন তাহলে বলবেন কি? যেমন এখানে 1 নম্বর প্রশ্ন দিচ্ছে, হু দিস পার্সন ইজ, এই ব্যক্তি কে। তো এটা আপনি পাস্ট টেন্সে কি বলবেন? বলতেছে যে হাউ ইউ নো দিস পার্সন। এইখানে কিছু জিনিস আপনার পাস্ট টেন্সে আসলে আসতেও পারে, নাও আসতে পারে। তা আপনি সেই ব্যক্তিটাকে কিভাবে চিনেন? আপনি বলবেন যে হি ইজ মাই স্কুল টিচার, পাস্ট টেন্স বলার দরকার নাই। অথবা হি লিভস ইন মাই ভিলেজ, হি ইজ অ্যান আইকনিক পার্সন অথবা ফিগার, তাকে সবাই ফলো করে। তো এখানে কি পাস্ট টেন্স ইউজ করা বাধ্যতামূলক না? আর আপনি তো শুরুতেই দেখে নিছেন যে হু ডাজ সামথিং ওয়েল, যে একটা কাজ ভালো করে করে। এবং দেখেন 3 নম্বর প্রশ্নটা কি বলতেছে, হোয়াট দে ডু ওয়েল, তারা কি ভালো করে। বা হোয়াট হি অর শি ডু ওয়েল, সে কোন জিনিসটা ভালো করে। এখানে কি ডিড বলছে? না স্যার। তা আপনি পাস্ট টেন্স বলেন কোন হিসাবে? 8 বছর ধরে ইংলিশ পড়ে এই কথা বললে হবে? হুম। 2 দিন পরে আইএলটিএস পরীক্ষা দিবেন, সাতের মানে 7 পাওয়ার মানে আশা করেন। 4 নম্বরে দেখেন কি বলছে, এক্সপ্লেইন হোয়াই ইউ থিঙ্ক, আপনি কেন মনে করেন, দিস পারসন ইজ সো গুড এট ডুইং দিস। এইখানে দেখেন আপনার কিন্তু ওয়াজ যায় নাই। তা আপনি এটাকে পাস্ট টেন্সের টপিক ধরেন কেন? আপনার কাছে কেন মনে হয় যে সে ওই জিনিসগুলোতে ভালো? কারণ সে ওই জিনিসগুলো অনেক বছর ধরে প্র্যাকটিস করতেছে, চর্চা করতেছে। উই নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সে আমাদের স্কুলে 20 বছর ধরে পড়ায়। সো হি নোজ হাউ টু টিচ প্রপারলি। ওইখানে আপনার দেখেন পজিটিভ ভার্বের ইউজ আপনি করতে পারবেন। সে যে কোনো বিষয়, কঠিন বিষয়কে ছাত্রছাত্রীদের মধ্যে সহজ করে উপস্থাপন করতে পারে। হি মেক্স এনি হার্ড সাবজেক্টস ইজি or easier to anyone. So whatever it is, আমি যাই বলছি এটা প্রেজেন্ট টেন্সে বলতে হবে। শুরু করেন সাব্বির, আমার দিকে তাকায় বলবেন। বলছেন না যে ভ্যালুয়েবল ক্লাসের জন্য ওয়েটিং করতেছি, এই যে দেখেন ভ্যালুয়েবল ক্লাস। স্যার অবশ্যই এটা আমার জন্য অনেক ভ্যালুয়েবল স্যার, কারণ আমি এগুলো জানি না, আমার জানতে হবে, আমার এইটা না জানার সাইনেসটা কিছু নাই, এইটা হচ্ছে ইউজ করতে ব্যাকল। হবে স্যার। এইটা হচ্ছে আপনি এই বিষয়ে মানে একেবারে ব্যাকল।
এটা জানা গেছে না, এটা তো সহজ জিনিস। এনে বইলা দিছে যে ডাজ, বলতেছে যে আপনি তাকে কিভাবে চিনেন, পাস্ট টেন্সের কিছু নাই, জি এগুলা স্যার। সিম্পল জিনিস, কমন সেন্স। শুরু করেন। বাকি দুইজন খাতায় নোট করবেন, তার স্পিচ শুনবেন, তার কাছ থেকে কোনো কিছু মানে নিতে হইলে সে যদি নেওয়ার থাকে সেটা আপনি নোট করে রাখবেন। দেন হোয়েন ইউ উইল স্পিক ইউ ক্যান অ্যাপ্লাই। বলেন সাব্বির, বলেন। Thank you, sir, giving me chance to say something about topics. Today's topics is described by someone you know who does something well. So now I'm going to talk about this topics. So I would like to talk about one of my favorite teachers who is one of the inspiring teachers uh, I have ever met in my life. So I am truly speaking. I'm 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 truly speaking. Yes. He is none other than Mr. Shubharanjan Das. So when, or sir, আচ্ছা শুনেন, আপনি তো মানে হাসি তুলাই দিছেন, দুনিয়াতে আর কোনো মাস্টার নাই, আমি হয়েছি জগৎ বিখ্যাত। আপনি কখনো এই যে আপনার যে উপরে যে সেন্টেন্সটা থাকবে এটা দেখে দেখে হুবহু বলবেন না, পাগল। আপনি এইখানে বলবেন okay, যে ইউ sir. এর, ইউ এর জায়গায় আই দিয়ে বলবেন। Oh, sorry, sir. Yes. মানে বুঝেন নাই বিষয়টা, যে আই হ্যাভ জি টু স্যার, বুঝতে পারছি। ডেসক্রাইব সামওয়ান হুম আই নো, অথবা আই নো দ্য পারসন। এখানে যদি বলেন যে ইউ নো, তাহলে এটা তো হয় না। হ্যাঁ, শুরু করেন। Okay. শুরু করেন। এখন আর হাসাহাসি নেই, Thank you, বলেন। sir, giving me হুম। chance to. Okay. Thank you, sir, giving me chance to say something about a topic. Today's topic is describe someone I know who does something very well. So now I'm going to talk about this topic. So I would like to talk about one of my favorite teachers who is one of the most inspiring teacher I have ever met in my life. So I'm truly speaking. He is none other than Mr. Shubharanjan Das. So I came to know him when I was in a secondary school, and he taught me in English for nearly 5 years. So from very beginning, uh, his teaching method was very. His teaching method was completely different from others. So when sorry, sir. বলেন, সহজ করে বলেন, এত কঠিন করেন না। Okay, what does uh, what he does best are explaining a complex grammar and grammar topic in the easiest and most effective way. So whenever we struggle with tense or sentence structure, so he use a practically example of from a daily life which make the lesson easier to understand. So after that, he encourages us to practice speaking in English inside the classroom. No matter how um, m- uh, no matter how many mistakes we make. So I believe that he is such an excellent teacher because of his extraordinary passion and extremely remarkable passion for teaching. He is one of the most passionate teacher I have ever seen. So he never gets irritated and always explain a lesson with a
smiling a face. ওকে, এখন ফিনিশিং দেন। And so I'm very proud for him because I have got a teacher like him, and he always helpful for us. Thank you, sir. এই যে প্রাউড এর পরে ফর হয় নাকি প্রাউড অফ? Proud of, sir. আর যদি হইতাম যে ফরই হয় তাহলে অফ, মানে ফর স্যার নাকি? No, sir. শিখতে হবে, শিখতে হবে, উচ্চারণ অনেক ঠিক করতে হবে, পড়তে হবে, নকল আর চলবে না, দেখে দেখে বলা যাবে না, মুখস্থ জিনিস ছাড়তে হবে। ওকে মিস্টার Yes, মুরাদ, sir. আপনাকে 20 সেকেন্ড সময় দিলাম, 20 সেকেন্ড একটু চিন্তা করেন, 20 সেকেন্ড পরে বলবেন। এবং মনে রাখবেন যে তাড়াহুড়া কইরা 10টা সেন্টেন্স বলার থেকে আস্তে ধীরে প্রতিটা সেন্টেন্স সুন্দরভাবে বলাই উত্তম, এবং প্রয়োজনে আপনি কম বলেন, আমতা আমতা কম করতে হবে। Yes, sir. আপনি মানে রেডি থাকলে শুরু করতে পারেন। Well, now I would like to talk about a good person who does something. Uh, who is my friend, Mr. Rohim. Uh, he is a very good person. I know I know him with my university life. Uh, he আর একটু জোরে জোরে বলেন, every, জোরে জোরে বলেন। everyone can be expert as something like cooking, swimming, teaching. Every time my friend Mr. Rohim is expert for cooking. He know how to cook uh, cook very well. At the time when we get free time and gathering, or we he we 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 do many party uh, like chicken biryani, chicken curry, fry, and so on. শেষ? In my opinion, cooking is very difficult, and it is very dangerous. ইজ ভেরি ডেঞ্জারাস দিয়ে আপনার কি হবে? হ্যাঁ, কুকিং এর কথা বলতেছি, কুকিং ইজ ভেরি ডিফিকাল্ট। ইট হ্যাঁ, ইজ কুকিং ইজ ভেরি ডিফিকাল্ট। তারপরে যেই মানুষটাকে চেনেন সে কি ভালো রাঁধুনি নাকি? as it is difficult. He is very he is cooked very well, and his cooks food very delicious. We eat his delicious food when we get our chance anytime. বুঝতে পারছি। অনেক পড়তে হবে, অনেক 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 অনেক, মানে এই যে যা বলছেন না, Yes, sir. 4.5 পাবেন, 4.5। আর এতে মন খারাপের কিছু নাই, আপনার Yes. লেভেল কিন্তু আগের থেকে ভালো হয়েছে। আগে কিন্তু আরো বেশি আমতা আমতা করতেন। আমাদের প্র্যাকটিস না থাকার কারণে আমরা পারা জিনিস ভুল করি। ঠিক স্যার। আর আপনি তো অনেক কাজে ব্যস্ত, পড়বেন কেমনে?
এই টপিকটা আপনি জার্নিটা তারা বলেছে হুম জার্নিটা। এই যে টপিকটা আপনি হুবহু গুগলে লিখে সার্চ দিলে ওইখানে ভালো আনসার পাওয়া যাবে, সেখান থেকে 4-5টা পয়েন্ট নিবেন, জাস্ট পয়েন্ট গুলো লিখবেন, লিখে তারপরে আপনি আপনার নিজের মতো করে আনসার সাজাবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, তারপরে না মানে তারপরে যে বলে বলে আপনি রেকর্ড করবেন, জি স্যার। এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে মিস্টার ঐতিহ্য ভৌমিক ওম, you can unmute yourself and you can speak, you can deliver your speech on this topic. And I have to describe someone who does something well for me. Now I'm going to tell about a teacher who knows that how to teach us, and he also how to teach us. He also know that how to make our subjects easier. I know this person when I was admitted in his school. He taught me about 4 years. His teaching skill is very wonderful. He does enough well for me because he gives me his best, and I have understood many grammar things. He is professional, so he is good enough for doing this. So I can say that he is the best teacher of any other teachers in our school. ফিনিশ নাকি? আরেকটু Yes, বলতে sir. হবে, তারপরে তুমি তোমার লেভেল অনুযায়ী ভালো বলছো, থ্যাংক ইউ। Welcome, sir. আচ্ছা, এইবার দুইজনে দুইটা সেন্টেন্সে আনসার দেন, তারপরে আমাদের ক্লাস শেষ। একটা সেন্টেন্স হলো যে আমি যদি সেখানে না যেতাম তাহলে কি হতো। লেখার দরকার নেই, বললেই হয়। আমি যদি সেখানে না যেতাম তাহলে কি হতো? ইফ আই ওয়েন্ট দেয়ার হোয়াট উইল ডু, এই, হোয়াট হ্যাপেন। না না, আমি এটা যদি আপনার আমি সেখানে না পড়াইছি, যেতাম। এটা আপনার আমি পড়াইছি, এত বড় করে বললে হবে? আমি যদি সেখানে না যেতাম তাহলে কি হতো? বলেন মিস্টার ঐতিহ্য ভৌমিক। So if I don't, sir, if I would not শুধু শুধু ইফ go দিয়ে there, বললে হবে না তো, hello, sir. শুধু ইফ দিয়ে বললে হবে না। যেমন তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি স্কুলে আসো নাই কেন, তুমি বললা যে আমি আসি নাই তাতে কি হয়েছে, বা আমি যে কালকে স্কুলে যাই নাই তাতে কি এমন হয়ে গেছে, আমি যে আইএলস এ 9-9 পাই নাই তাতে কি হয়েছে, আমি তো আমেরিকা চলে আসছি, তাই না? এই ধরনের কথা আমরা বলি না? Yes, sir. ধরেন মুরাদ সাহেব বললেন যে আমি যদি চাকরি না করি তাহলে কি হবে, আই হ্যাভ এনাফ মানি, সেটা তো আপনি বলবেন তাই না? 5 দিন পরে বলবেন যে আপনার চাকরি আমি স্যার, করলাম না। যে আমি যদি চাকরি না করি তাহলে কি হবে, তাহলে কি হতো, এগুলা বলতে গেলে শুধু ইফ দিয়ে বললে হবে না, আপনাকে বলতে হবে হোয়াট ইফ। আপনাকে শুরুতে ইউজ করতে হবে হোয়াট ইফ, যে আমি যদি সেখানে না যেতাম তাহলে কি হতো, হোয়াট ইফ আই ডিডন্ট গো দেয়ার। দ্যাটস ইট, হোয়াট ইফ আই ডিডন্ট গো দেয়ার। ধরেন আপনি আপনার মানে মা বাবার সাথে রাগ করে আজকে খাবেন না, রাগে বলতেছেন যে দুপুরে না খেলে কি হবে, যদি এটা ফিউচার টেন্সে হয় হোয়াট ইফ আই, মানে এটা ফিউচার টেন্স বোঝাবে, কিন্তু আমি যদি না খাই তাহলে কি হবে, হোয়াট ইফ আই ডোন্ট ইট রাইস, অথবা আই ডোন্ট হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালে খাবার না খাইলে কি হবে, হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ মাই ব্রেকফাস্ট, সেখানে 45 হোয়াট ইফ দিয়ে বলতে হবে। জি স্যার।
বুঝতে পারছেন মিস্টার ওম? বলেন, আমাকে কি একটু সময় দিবেন? ইংলিশ কি হবে বলেন? ট্রান্সলেট দিস সেন্টেন্স। Okay, sir. লিখতে হবে না, লিখতে হবে না, এটা লেখার মতো কোনো সেন্টেন্স না। আমাকে কি একটু সময় দিবেন? Do you give me some time? এগুলা বললে কেমনে হবে? মুরাদ বলেন, আমাকে কি একটু সময় দিবেন? uh, uh, could you আমাকে কি please take some time? আমাকে কি একটু সময় দিবেন? এটা আপনি উইল Could দিয়ে you বলতে পারেন অথবা উড দিয়ে বলতে could পারেন। ভবিষ্যৎ could বলতেছে you তো। please जी sir, সো could you আপনি please যদি উইল দিয়ে বলেন, take some time? এখন আমরা এখানে টাইম বলবো না, আমরা এখানে বলবো যে উইল ইউ Give me গিভ মি some আ সেক, মানে সেকেন্ড। বুঝতে পেরেছেন? sir. উইল ইউ গিভ মি আ সেক অথবা সেকেন্ড, হোয়াট এভার ইউ সে। এটা তো ডু ডাজ দিয়ে হবে না। ধরো তুমি এখানে সেকেন্ড বলতে পারলা না, টাইম বললা, দ্যাটস নট আ বিগ ডিল। বাট ইফ ইউ মেক দ্য বিগ মিস্টেক এট দ্য বিগিনিং, তখন তো আর হবে না, তাই না? সেখানে উইলের জায়গায় ডু হবে না, এটাকে তোমার উইল দিয়ে প্রশ্ন করতে হবে। মুরাদ বলেন যে সে খেলার অংশ, এটার ইংলিশ কি হবে? সে খেলার অংশ নাকি? হ্যাঁ, ইজ পার্ট part of গেম, player, a part of a game. পার্ট অফ প্লেয়ার। হ্যাঁ, ওরে মুরাদ, মুরাদ আরেকটা সেন্টেন্স বলেন। জি স্যার। হাইলি মানে কি? হাইলি, হাইলি মানে উচ্চ। হ্যাঁ, তাহলে বলেন যে আমার অনেক সন্দেহ হচ্ছে বা হয়, বা আমি অনেক সন্দেহ করি, এটার ইংলিশ কি হবে? সন্দেহ করা ইংরেজি কি? ওম বলেন, ওম। এই যে কিরিং কারিং, মোবাইলে কিরিং কারিং বন্ধ করতে হবে। ইংলিশ পারেন না 5 লাইন, খালি স্যার কিরিং কারিং করেন, বলেন। সন্দেহ। হ্যাঁ, যে আমার অনেক সন্দেহ হয়। সন্দেহ তো স্যার আমার মাথায় আসতেছে না এখন বর্তমান। এটা খুবই সহজ। আমার মন্দ স্বভাব জেনেও তুমি, আমরা বলি না যে আই হাইলি রিকমেন্ড দিস, আমি তোমাকে এটা অনেক বেশি রিকমেন্ড করি। এরকম ভাবে আপনি বলবেন যে আই হাইলি ডাউট দ্যাট। ও ডাউট, ডাউট আছে না, ডাউট মানে কি? সন্দেহ, মানে আপনি সন্দেহ। দুশ্চিন্তা আছেন আর কি। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। যেমন দেখেন, আপনি যদি বলেন যে আমার একটা সাপে খাইয়ে ফেলছে, কি বলবেন? এই যে সে আবার মিউট করে ফেলছে, যে আমাকে একটা সাপে খেয়ে ফেলছে, কি বলবেন? স্যার এ স্নেক। ইজ ইটেন বাই মি নাকি? ওরা আইতেছে না স্যার মাথা বলবো। সাপে তো কি দেয়? কামড় দেয় নাকি? বাইট করে না কি করে? সুবল দেয়। জি স্যার, বাইট বাইট করে। তাহলে as বাইট বাই মি as আই ওয়াজ সামথিং, মানে এরকম কিছু হয়, তাই না? কিন্তু জি স্যার। এটা হলো স্যার আই ওয়াজ বিটেন বাই এ স্নেক। এইখানে
আপনার এইভাবে বলবেন। বিটেন বানান কিভাবে? এভাবে নাকি? Sir, beaten. This is the right way. I আই got ডোন্ট নো, beaten. আমার মনেও নাই। মানে এখানে আয়ের পরে গট ইউজ করবেন, মানে মেইন জিনিস হলো এটা, মানে গেট ভার্বটা দিয়ে আপনার সেন্টেন্সটা তৈরি করবেন। যদি এখানে খাওয়ার কথা হয়, আই গট ইটেন বাই আ স্নেক, আমি ইটেন দিয়ে বুঝাই দিলাম। মানে এই সেন্টেন্সটা তো আপনি পারেন, সোজা হিসাব যেটা আপনি পারেন আমিও পারি, কিন্তু আমরা সচরাচর এই গট দিয়ে সেন্টেন্সটা বলি না, মানে গেট ভার্বটা ইউজ করি না। কিন্তু ইংলিশে যদি আপনি পাকা প্লেয়ার হইতে চান, ইউ হ্যাভ টু ইউজ দিস ভার্ব টু মাচ, টু মাচ। এই গেট ভার্বটা আপনাকে ইউজ করতে হবে অনেক বেশি। যদি আপনি ইংলিশে বস হইতে চান, বসের উপরে বস, ইউ হ্যাভ টু ইউজ গেট মেনি টাইমস। You have to use have, you have to use let, you have to use make, you have to use help. এগুলো তো পজিটিভ ভার্ব, তাই না? তো কিন্তু ধরেন আপনি পজিটিভ চিন্তা বাদ দিলেন, সব বাদ দিলেন, আপনি শুধু গেট নিয়ে পড়ে থাকেন, গেটের ব্যবহার অনেক। এই গেট মনে করেন যে আমেরিকানরা দিনে না হইলেও কয়েক হাজার বার বলে, আই গট ইট, আই গট ইউ। এইটা না হইলেও ধরেন যে কোটি কোটি আমেরিকানরা বলে আই গট ইউ। বুঝতে পারছেন? Yes, sir. তা আপনি এই যে একটা জিনিস শিখছেন, এইরকম আরো 10টা সেন্টেন্স বাসায় লিখবেন। এই যে আই হাইলি ডাউট দ্যাট, হাইলি রিকমেন্ড দ্যাট, হাইলি সাপোর্ট দ্যাট, এটা তো আপনি আপনার রাইটিং এ ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? কাউকে আজকে থেকে এই জিনিসটা বলবেন, সারাদিন এটা শিখেন যে আমাকে একটু সময় দেন, গিভ মি সাম মোমেন্ট। আমরা বলি না, প্লিজ গিভ মি সাম মোমেন্ট, সে জায়গায় উইল ইউ গিভ মি আ সেক, উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, হোয়াট ইফ আই ডু নট হ্যাভ মাই ব্রেকফাস্ট। এই হোয়াট ইফ এর ব্যবহারটা শিখবেন। এই যে টপিকটা বাসায় ভালো করে পড়বেন। Yes, sir. এই যেটা সম্পর্কে বলছেন জগা খিচুড়ি, এই যে হোয়াট জাস্ট হ্যাপেন টু ইউ, এটা এখন থেকে বলবেন যে তোমার সাথে এইমাত্র কি হলো, তুমি এত আপসেট কেন। মানে একটা সেন্টেন্স মানে তো একটা সেন্টেন্স না, এই একটা সেন্টেন্স দিয়ে তুমি বা আপনি একটা কাহিনী বলতে পারবেন যে তোমার সাথে এইমাত্র কি হলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। ওইখান থেকে একটা কাহিনীতে চলে যাবেন। এই যে লেম দিয়ে সেন্টেন্স বলবেন, আই হ্যাড ডান ইট বাই হিম না বলে আই মেড হিম ডু ইট। এই যে পজিটিভ ভার্বের ব্যবহার, আই মেড হিম ডু ইট, কাউকে দিয়ে কোনো কিছু করানো। একটা মধ্যবয়সী, মিডল এজড ম্যান, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এটাকে একটু ফাস্ট করে বলতে হবে। আই হ্যাভ নেভার টক টু হার, আই হ্যাভ নেভার বিন দেয়ার, আই হ্যাভ নেভার হার্ড ইট, হ্যাভ ইউ ফাইনালি ফাউন্ড ইট। দেখেন কতগুলা জিনিস, এগুলা দিয়ে আপনি অনেক কাহিনী বানাইতে পারবেন। আই নিউ ইউ উড বি হেয়ার, আমি জানতাম তুমি এখানে থাকবে। খুব সুন্দর সেন্টেন্স, খুব খুব খুবই সুন্দর সেন্টেন্স। আপনারটা যে হয় নাই সেটা না, কিন্তু এটা থেকে এটা সুন্দর, এটা শিখতে হবে। এটা কঠিন এটা সহজ সেটা না, এটাই জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন দিস। আই নিউ ইউ উড বি হেয়ার, ইউ উড বি দেয়ার। ফার্স্ট বলতে হবে, ফার্স্ট আই নিউ ইউ উড বি হেয়ার,
আমতা আমতা করা যাবে না। গলার মধ্যে কি আম লইয়া ঘুরেন নাকি সবসময় আমতা আমতা করেন? আপনি কি ছোট বাচ্চা? আস্তে আস্তে পড়বেন, পরে পরে তারপরে স্পিড বাড়াবেন। That's how you can improve your speaking skill. You will read sentences, then you will increase your speed. I knew you would be here. তারপরে এটাকে ফাস্ট করবেন। I have done it. I have done it. I have got you অথবা I got you। এগুলো আস্তে আস্তে হবে, কিন্তু লেগে থাকতে হবে, চিন্তা করা যাবে না, আপনাকে দিয়েই হবে। বুঝতে পেরেছেন? স্যার। আর মুখস্থ ইংলিশ দিয়ে হবে না। নিজের ব্রেনটার একটু ঘষা মাজা করাইতে হবে, খুলতে হবে, ব্রেন থেকে যেন কিছু বের হয়। বাদাম খাবেন, বাদাম খাইলে ব্রেন খুলে। আর মাথায় রাঁধুনি সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে ভুলে স্যার। বেশি করে সরিষার তেল দিবেন। এনে এনে বাইয়া 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 পড়বো, দেখবেন আপনার ব্রেন খুইলা যাইব। বলেন মিস্টার ঐতিহ্য ভৌমিক, ইউ হ্যাভ এনিথিং টু সে? ওয়ানা সে সামথিং? নাকি আটকা পড়ে গেছেন, আপনার মাইকও বন্ধ, আপনিও বন্ধ? স্যার। অনেক কিছু শিখতে হবে। তাহলে এই টপিকটা খাতার মধ্যে লিখে রাখেন, এটার উপরে নেক্সট টাইমে বলবেন। কালকে সকাল 8টায় বা 9টায় যদি ফ্রি থাকেন নক দিয়েন। ইংলিশ শিখতে হবে আড্ডার মধ্য দিয়ে। আর শুধু ক্লাসে সীমাবদ্ধ থাকলে হবে না, স্যার। ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান, ইউ ইউ হ্যাভ টু হ্যাভ 5 or 6 people, your friends, those who can help you speaking English. বুঝছেন? বন্ধু বান্ধবদের সাথে ইংলিশে কথা বলতে হবে, যেখানে যাবেন সেখানে একটা ইংলিশের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর প্রোনাউন্সিয়েশনের উপরে কাজ করতে হবে। বিবিসি লার্নিং ইংলিশ শুনবেন, কেমব্রিজের লিসেনিং শুনবেন, আপনার ভোকাবুলারি ইমপ্রুভ হবে, লিসেনিং স্কিল বাড়বে, স্পিকিং স্কিল বাড়বে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট টাইম কথা হবে। বাই। আচ্ছা কেটে স্যার। কেটে দেন দুইজনেই।